নামাজের গুরুত্ব ও ফজিলত এ বিষয়ে জুমার দিনে সংক্ষিপ্ত পরিসরে তথ্যবহুল আলোচনা করবার চেষ্টা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তো চলুন আমরা আলোচনার ভিতরে প্রবেশ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে ফরজ ইবাদতগুলো দিয়েছে তন্মধ্যে একটি ইবাদত হচ্ছে সালাত। নাম কি? সালাত। আরবিতে সালাত, অনেকে সালাত বললে বুঝে না, আমরা সচরাচর নামাজ বললে বুঝতে পারি, যদিও আমাদের প্র্যাকটিস করা দরকার সালাত বলা। যেমন হজ আরবি শব্দ, জাকাত আরবি শব্দ, তাই না? সিয়াম আরবি শব্দ, ঠিক তেমনি সালাত। তো সালাত সম্পর্কে আজকের আলোচনা করবার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে নামাজ পড়ার পরও যদি পাপ কাজ থেকে আমরা বিরত না হতে পারি তাহলে বুঝতে হবে আমাদের নামাজ হচ্ছে না। 21 পারার 29 নম্বর সূরা আনকাবুতের 62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়, অবশ্যই সালাত মানুষকে সকল অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমরা সালাত আদায় করছি করে অশ্লীল কাজ, মন্দ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে পারছি না। তার মানে আমাদের সালাত যেভাবে হওয়া দরকার সেভাবে হচ্ছে না। প্রিয় ভাইয়েরা আমার, মসজিদে এসেছি, সালাত আরম্ভ হয়ে গিয়েছে, ইমাম সাহেব একটু কিরাত লম্বা করছে, পিছন থেকে সিগন্যাল মেরে দিল, মানে ইমাম সাহেব আমার তো সময় এত নাই, আপনি এত লম্বা করেন কেন, একটু ছোট করা যায় না? রুকুতে গেলে একটু রুকু লম্বা হয়ে গেলে অথবা সেজদায় গেলে একটু লম্বা হয়ে গেলে পিছন থেকে সিগন্যাল মেরে দিলাম। এই যে সিগন্যাল মেরে দিলাম, এই সিগন্যাল মারার কারণে কি হলো? তার সালাতের মধ্যে যে খুশু এবং খুজু ছিল সেইটা নষ্ট হয়ে গেল। প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামতের দিন সবচাইতে লাঞ্ছিত অবস্থায়, অপমানিত অবস্থায় যে লোকগুলা দাঁড়াবেন সেই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। কিয়ামতের দিন যে লোকগুলা সালাত আদায় করে না, সালাত থেকে বিমুখ, এদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, তোমরা এখন একটু সেজদা রুকু করে দেখাও, সেজদা করে দেখাও। এই লোকগুলা রুকু সেজদা কোনোটাই করতে পারবে না, তাদের বডিটা হয়ে যাবে একেবারে পাথরের মতো, তারা চেষ্টা করলেও সেই দিন সেজদা করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, এরা সেই দিন লাঞ্ছিত হবে, অপমানিত হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে বলছেন, ও আমার বান্দারা, যদি তোমাদের অবস্থাটা এই হয় তাহলে কি হবে সে সম্পর্কে আল্লাহ বলতেছেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লা। তাদের দৃষ্টিটা নিম্নগামী হবে, মাথা উঁচু করে তারা সেই দিন দাঁড়াতে পারবে না। আচ্ছা বলুন তো, কেউ যদি মাথা নিচু করে থাকে, এই নিচু করার অর্থ কি? প্রিয় ভাইরা আমার, তার মানে তার মধ্যে যে দুর্বলতা আছে সেই দুর্বলতার কারণে মাথা উঁচু করে তুলতে পারে না। সমাজে যদি আপনি কোনো অপরাধ করেন, সালিশ ডাকা হয়েছে, প্রকৃতই যদি অপরাধী হয়ে থাকি আমি কিন্তু তাদের সামনে, বিচারকদের সামনে মাথা উঁচু করতে পারি না, পারি নাকি?
পারি আমরা? পারি না, কারণ আমার ভেতরে অপরাধ আছে। এই অপরাধ বোধ আমাকে কষ্ট দিচ্ছে, লজ্জিত করছে, তাই আমি বিচারকদের সামনে চোখ তুলে তাকাতে পারছি না। আল্লাহ বলছেন কিয়ামতের দিন এই লোকগুলা তারা মাথা তুলে আমার দিকে দেখতে পারবে না, তারা লজ্জায় নিজেদের মাথাকে অবনত করে রাখবে। সম্মানিত ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, বিশ্ব নবী বলেন একজন মুমিন এবং একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো তোমরা কি করে চিনবা একজন মুমিন একজন কাফের? এইটা চেনার প্রাথমিক পর্যায় হলো বাইনাল কুফরি ওয়া বাইনাল আবদি তারকুস সালাহ। একজন কাফের এবং একজন মুমিন দুইজনকে আলাদা করে চেনার একটাই উপায় হলো যারা কিনা সালাত আদায় করে আর যারা কিনা সালাত থেকে বিমুখ রয়েছে। সালাত আদায়কারীদেরকে মুমিন হিসাবে গণ্য করা যায়, আর যারা সালাত থেকে নিজেদেরকে ফারেক রাখে তারা কুফরি করেছে, তারা কুফর করে, তারা আল্লাহকে অস্বীকার করে। সকালে একবার আল্লাহকে অস্বীকার করলো, দুপুরে একবার আল্লাহকে অস্বীকার করলো, বিকালে একবার আল্লাহকে অস্বীকার করলো, সন্ধ্যায় একবার আল্লাহকে অস্বীকার করলো। ঠিক তেমনি রাতের বেলা ঘুমাতে যাওয়ার পূর্বে একবার আল্লাহকে অস্বীকার করলো। দিনে কমপক্ষে 5 বার তারা আল্লাহকে অস্বীকার করলো। এভাবে একদিন নয়, 2 দিন নয়, প্রতিদিন সে আল্লাহকে অস্বীকার করার কারণে তার অস্বীকারের যে বোঝাটা এমন একটা বড় পর্যায়ে চলে যায়, পাহাড় থেকে পাহাড়তম হয়ে যায়। প্রতিদিন যারা সালাত থেকে বিরত থাকে তারা প্রতিদিনই কি আল্লাহকে অস্বীকার করে। তাই আল্লাহ রাসূল বলতেছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাতকে তরক করলো, ইচ্ছাকৃতভাবে সালাতকে ছেড়ে দিল, আমার রাসূল বলতেছেন সেই লোকটি কুফরি করলো, সে কাফের হয়ে গেল। প্রিয় ভাইয়েরা, এবার বলুন আমরা আমাদের জীবনে কত নামাজকে হেলায় খেলায় ছেড়ে দিয়েছি। সালাত আমাদের ভালো লাগে না। মসজিদে এসেছি, আল্লাহর রাসূলের দেওয়া হুকুম অনুযায়ী আমরা কাতারবদ্ধ হয়ে গেলাম। বিশ্বনবী বললেন সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসওয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ। তোমরা কাতারটাকে সোজা করে দাও, কাতারটাকে টনটনা করে ফেলো। এক মাথা থেকে দেখলে যেন মনে হয় একজন লোক দাঁড়িয়ে আছে, আবার অপর প্রান্ত থেকে যদি আপনি খেয়াল করে দেখেন মনে হবে একটা লোক দাঁড়িয়ে আছে। এইভাবে তোমরা কাতারবদ্ধ হয়ে যাও। যে লোক সালাতের মধ্যে কাতার সোজা করার ব্যাপারে অবহেলা করে, কাতার থেকে সামনে অথবা পিছনে থাকে, এই কাতার সোজা না হওয়ার যে দায়বদ্ধতা তার আমল নামায় তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল বলতেছেন সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসওয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ। কাতার সোজা করো, কারণ কাতার সোজা করা হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করার ন্যায়। সুবহানাল্লাহ। কাতার সোজা করা কি? কাতার সোজা করা হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করার ন্যায়। সুতরাং কাতার সোজা করার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। এরপরে দেখবেন বিভিন্ন মসজিদগুলোতে যে দেখবেন এই ভাইগুলো এই হাদিসগুলোর আমল করে না। তারা এক ভাই আরেক ভাই থেকে কমপক্ষে অর্ধ হাত, মানে এই যে আধা হাত যেটাকে আমরা বলি আধা হাত পরিমাণও ফাঁক রেখে দিয়েছি, 4 আঙ্গুল পরিমাণ ফাঁক রেখে দিয়েছি। ইচ্ছা মতো যার যা মনে লাগে সেইভাবে আমরা ফাঁক ফাঁক হয়ে দাঁড়িয়ে আসি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে বলছেন হাজু বাইনাল মানাকিব ওয়াসাদ্দুল খালাল ওয়ালা তাজারু ফুরুজাতিল শাইতান। হাজু বাইনাল মানাকিব, তোমরা যে কাতারবদ্ধ হয়েছো এই কাতারের মধ্যে তোমরা পরস্পরে ভাই ভাই মিলে যাও, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাও। তোমরা কেউ আলাদা হয়ে দাঁড়িও না, পরস্পরের মধ্যে ফাঁকা রেখে দিও না। কেননা আল্লাহ রাসূল বলতেছেন সাদ্দুল খালাল ওয়ালা তাজারু ফুরুজাতিল লিশাইতান। আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখি তোমাদের 2 ভাইয়ের মাঝখানে শয়তান ছাগলের আকৃতি নিয়ে এসে প্রবেশ করে তোমাদের মধ্যে সালাত বিনষ্ট করে দেয়। প্রিয় ভাইরা, সালাতটাকে নষ্ট করে
সালাতের মধ্যে মনোযোগিতা নষ্ট করে দেয়। এই জন্য ইমামের পিছনে ইমাম তেলাওয়াত করছে, তেলাওয়াত মজা পায় না, মনে হয় কখন শেষ করবে, শেষ করলেই মনে হয় ভালো হয়, মনের মধ্যে শান্তি নাই, সবসময় অশান্তি বোধ কাজ করে, মনের যে তৃপ্তি আনন্দ সেই আনন্দ অনুভব আমরা করতে পারি না। প্রিয় ভাইরা, কাতারবদ্ধ হয়ে গেলাম, আল্লাহু আকবার বলে ইমাম সাহেব যখন হাত বেঁধে ফেললেন, মুসল্লিরাও হাত বেঁধে ফেললেন। মুসল্লিরা যখন তেলাওয়াত শুনতেছে, ইমাম সাহেব মধুর সুরে তেলাওয়াত করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইবারে ইমাম সাহেব বলবে আমিন। এই আমিন বলার সাথে পিছন থেকে মুসল্লিরা যখন আমিন বলেন, আল্লাহ রাসূল বলতেছেন ওই ইমাম সাহেব এবং মুসল্লিরা যে আমিন বলল, এই আমিনের সাথে ফেরেশতারাও আমিন বলে। ফেরেশতার আমিন, মুসল্লির আমিন, ইমামের আমিনের সাথে যদি মিলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি আমার ওই ইমাম এবং মুসল্লিদের বিগত জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেই। আমিন। আমাদের মসজিদে কিন্তু আগের মতো আর হয় না, দিন দিন ব্যাটারি লো হয়ে যাচ্ছে। ব্যাটারি লো হলে হবে কি ভাই? ব্যাটারি লো হওয়া যাবে? একমাত্র ইহুদিদের আমিন শব্দটা কষ্ট দেয়। যারা কিনা ইহুদি, তারা আমিন শব্দ শুনলে সেই সময়ে যখন আল্লাহ রাসূল এইভাবে সালাত আদায় করতেন, সাহাবীরা আমিন বলতেন, পুরো মসজিদ গম গম করে বেজে উঠত। এই আমিন শোনার পরে আশেপাশের ইহুদিদের কানে যখন যেত, তখন মনে হতো তাদের কানে বজ্রপাত পড়তেছে। তারা এত কষ্ট পেত, তাদের এত আঘাত লাগতো, সবচেয়ে তারা কষ্ট পেত। আজও আমিন বলার ক্ষেত্রে কার্পণ্য আছে না নাই? আছে না? আমিন বলার ক্ষেত্রে আমাদের উদাসীনতা, বললে বলি, না বললে না বলি। এটা এক সুন্নাত, একটা আমল, করলেই কি না করলেই কি, না করলে নামাজ হবে না এমনটি তো নয়। প্রিয় ভাইয়েরা আমার, আচ্ছা, একটা ভালো ছাত্র পরীক্ষায় যখন অংশগ্রহণ করে, তখন দেখবেন যে আপনার 70 মার্কস বড় প্রশ্ন দেওয়া থাকে, থাকে কি থাকে না? 70 মার্ক অ্যান্সার করতে পারেন। বড় বড় প্রশ্নগুলো দেখা গেল যে 7টা প্রশ্নের উত্তর দিয়েছেন, 7 10 70 পেয়ে যাবেন। এখন আরও 30 মার্কস দেওয়া থাকে, সেইগুলো 3 মার্ক, 4 মার্ক, 5 মার্ক করে, মানে একটা করে প্রশ্ন দিলে 3 পাবেন, আরেকটা উত্তর দিলে 5 পাবেন, আরেকটা উত্তর দিলে 2 পাবেন। এইভাবে গ্যাটিস দিয়ে 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 আর 100 করে দেওয়া হয়েছে। আচ্ছা বলুন তো, যারা ভালো ছাত্র হতে চায়, যারা ভালো রেজাল্ট করতে চায়, তারা বুঝি ওই বড় বড় প্রশ্ন 7টা প্রশ্ন লিখেই চুপচাপ বসে থাকে নাকি? বসে থাকে না কেন? বড় বড় প্রশ্ন ওইগুলো ফরজ, তো ফরজ তো আদায় করলে হয়ে গেল, আবার দরকার কি সুন্নতের দরকার আছে? প্রিয় ভাইয়েরা আমার, পরীক্ষার খাতায় যেমন আপনি লেটার পাওয়ার জন্য, A+ পাওয়ার জন্য বড় প্রশ্নগুলো আপনি সুন্দর করে লিখলেন, লেখার কারণে আপনি 70 পেলেন। এখন আপনি চিন্তা করলেন 80 মার্কস পাওয়ার জন্য আমাকে আরও ওই ছোট ছোট প্রশ্নগুলোকে টাচ করতে হবে। যেই ছোট ছোট প্রশ্নগুলো যদি আমি টাচ করতে পারি, তাহলে আমি 90 নাম্বার 95 নাম্বার আমার নাম খাতায় পাবো, আমাকে দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা আমার, মসজিদে যখন আমরা এসে পড়েছি, সালাতে যখন আমরা দাঁড়িয়ে যাব, কোনো মানুষের কথাই নয়, কোনো মানুষের যুক্তিতে নয়। যেহেতু আল্লাহ রাসূল আমাদেরকে সালাতের পদ্ধতি শিখিয়েছেন, এই সালাতকে প্রতিষ্ঠিত করবার জন্য, এই সালাতের ফরজের পাশাপাশি যেগুলো ওয়াজিব রয়েছে, যেগুলো সুন্নাত রয়েছে, সেই ওয়াজিব সুন্নাতগুলোকে পুনরুজ্জীবিত করব।
করা যাবে তো? করা যাবে না? ভালো ছাত্র হতে চান কিনা? সবাই কিন্তু পরীক্ষার খাতায় ভালো ছাত্র হতে চায়, সবাই চায় 80 নাম্বার, 90 নাম্বার, 95 নাম্বার। কিন্তু ইসলাম মানার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে শুধু মনে করি হলেই হলো। হুজুর সাহেব তো নামাজ পড়াচ্ছে, আল্লাহু আকবার, হাত বেঁধে চুপচাপ আছি, কোনো কিছু দরকার নাই, এরকম করলে কি হবে? হবে না প্রিয় ভাইরা আমার। ইমাম সাহেব সালাত পড়তেছেন, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছেন, আপনি সূরা ফাতিহা পিছনে পিছনে ইমামের পরে পরে আপনিও সূরা ফাতিহা পড়বেন। অন্য সূরাটা আপনার জানা না থাকলে চুপচাপ ইমাম তেলাওয়াত করছে, সেই তেলাওয়াতগুলো মনোযোগ সহকারে শুনবেন। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকু গেলে আপনিও আল্লাহু আকবার ধীরে ধীরস্থির নিম্ন স্বরে আল্লাহু আকবার বলে আপনিও রুকুতে যাবেন। ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলল, আপনিও নিম্ন স্বরে বলবেন সামি আল্লাহু লিমান হামিদা। বিশ্বনবী বলছেন, ইমাম সাহেব যখন আল্লাহ সামি আল্লাহু লিমান হামিদা বলে হাত দুখানা উঠিয়ে বললেন রব্বানা ওয়ালাকাল হামদ, মুসল্লিরাও বলল রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ রাসূল বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখি যখন তোমরা রব্বানা ওয়ালাকাল হামদ বলো, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এইগুলো যখন দোয়া বলো, আমি দেখতে পাই ফেরেশতারা প্রতিযোগিতা করছে কে কত বেশি কার আমল নামায় সওয়াব লিখে দিবে, কার আমল নামায় কত বেশি সওয়াব লিখবে, ফেরেশতারা প্রতিযোগিতা করে। আর আমরা সামি আল্লাহু লিমান হামিদা ইমাম বলে আছে, আমরাও চুপচাপ, আমাদের বলার কোনো রকম মানে যে স্পৃহা, আগ্রহ, স্পিড কোনো কিছুই নেই, মনে হচ্ছে যে আসছে, আশা লাগবে তাই। এমনটি করা যাবে প্রিয় ভাই? এমনটি করা যাবে? এমনটি করা যাবে না সম্মানিত ভাইরা আমার। ইমাম যা বলবে মুসল্লিরাও তাই বলবে। যুদ্ধের ময়দানে সেনাপতিকে দায়িত্ব দেওয়া হলো, যুদ্ধ পরিচালনা করতে হবে। এখন সৈনিকরা মনে করলো যেহেতু সেনাপতিকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে যুদ্ধ করার জন্য, সেনাপতি নিজেই শুধু যুদ্ধ করুক, তরবারি চালাক, আমরা তো সৈনিক পিছনে শুধু দাঁড়িয়ে থাকবো, তাহলে বুঝি যুদ্ধে জয়লাভ করা যাবে? যাবে? যুদ্ধে জয়লাভ করা যাবে? তাহলে সৈনিকদের কাজ কি? সেনাপতিকে অনুকরণ করে সেনাপতি যেভাবে যুদ্ধের ময়দানে ঝাঁপ দিয়ে লাফিয়ে পড়ে শত্রুপক্ষকে পরাজিত করার জন্য প্রাণপণ চেষ্টা করে, সৈনিকদেরকে ওই সেনাপতিকে অনুসরণ করে তাদেরকেও অস্ত্র চালাতে হবে শত্রুপক্ষের বিরুদ্ধে, শত্রুপক্ষকে নিস্তেজ করার জন্য, শেষ করে দেওয়ার জন্য। ঠিক তেমনি নামাজে যখন ইমাম সাহেব আপনাদের সেনাপতি হয়ে দাঁড়িয়ে গিয়েছেন, সেনাপতি যা কিছু করেন আপনারা যারা মুসল্লি আছেন ওই সৈনিকের মতো আপনাদেরকেও তরবারি চালাতে হবে, ঠিক না? কথা বোঝানো যাচ্ছে? তাহলে কি চুপ করে থাকবেন আপনারা? না, ইমাম যা বলে সব আপনারা বলবেন, ইমাম বলবে জুড়ে, আপনারা বলবেন নিম্ন স্বরে। আপনাদেরকেও সব কিছুই করতে হবে প্রিয় ভাইয়েরা আমার। ইমাম সাহেব শুধু করলো, আপনি ইক্তেদা করে চুপচাপ বসে থাকলেন, তাহলে কিন্তু সালাত হলো না। আপনার প্রত্যেকটা তাকবীরই হচ্ছে ওয়াজিব। প্রত্যেকটা তাকবীর কি ওয়াজিব? প্রথম তাকবীর আল্লাহু আকবার বলেছেন, ফরজ আদায় হয়ে গেল। এরপরে যত তাকবীর দিবেন সব তাকবীরই হচ্ছে ওয়াজিব। এই ওয়াজিব যদি আপনি আদায় না করেন তাহলে ওয়াজিব তরক করার কারণে আপনার সালাত কি হয়ে গেল? আপনার সালাত প্রতিদিনই আপনার সেই সাহু সেজদার হুকুমে চলে গেল। কিন্তু ইমাম সাহেবের তো সব ঠিক চালাচ্ছে, আপনার জন্য তো আলাদা করে সাহু সেজদা দেবে না, দিবে নাকি? দিবে না প্রিয় ভাইরা আমার। এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখবে। ইমাম যা করে আপনাদেরকেও তাই করতে হবে। সব কিছু আপনারা করবেন, কিন্তু ইমাম করবে জোরে, আপনারা করবেন ধীরে। করা যাবে তো? করা যাবে তো প্রিয় ভাইয়েরা আমার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী একদিন সালাতের মধ্যে রব্বানা ওয়ালাকাল হামদ এই অংশের পরে বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই কথা বলার পর আল্লাহ রাসূল সালাত শেষে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে তোমাদের কোন ভাই যে এই বাকি অংশটুকু বাড়িয়ে বললেন, একটু বলো দেখি। সাহাবীদের মধ্যে একটু ভয় এসে গেল যে এটা তো আমলে হয় না,
এখন আমি কি করে বলি যে আমি এইটা বলেছি? নিজেদের মধ্যে একটু মানে দ্বিধাদ্বন্দ্ব হচ্ছিল যে বলবো কি করে যে আমি বলেছি। আল্লাহ রাসূল বললেন, অভয় দিলেন, কোনো সমস্যা নাই, বলো কি হয়েছে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা বলেছি, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমি এটা বলেছি। আল্লাহ রাসূল বললেন যে তুমি যে দোয়াটি পড়েছো, তুমি জানো না যে এর মর্তবা, এর গুরুত্ব, এর ফজিলত কত? আমি দেখেছি তোমার এই আমল করার কারণে ফেরেশতারা প্রতিযোগিতা করে তোমার আমল নামায় সওয়াব লিখতেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এজন্য আমরা সালাত আদায় করতে এসেছি, শুধু আসলাম ঠুকঠাক দুটো মেরে দিয়ে চলে গেলাম এমনটি করবো না। আল্লাহ রাসূল বলতেছেন সবচাইতে বড় সুরকে, সাহাবীদের বললেন, ইয়া ও আমার সাহাবীরা, তোমরা বলো তো দেখি সবচাইতে বড় সুরকে। সবচাইতে বড় সুরকে? কেউ বললেন যে ওজনে কম বেশি দেয় তারা, কেউ বললেন যে ওই যে জনগণের টাকা মেরে খায় তারা, বিভিন্ন কথা বললেন। আল্লাহ রাসূল বললেন, না, তোমাদের একটাও ঠিক নয়। সুর, সবচাইতে বড় সুর হলো সে যে কিনা সালাতের মধ্যে রুকু এবং সেজদা সঠিকভাবে করে না, ঠুকঠাক মেরে দিয়ে চলে যায়। এরা হচ্ছে সবচাইতে বড় সুর। এরা সবচাইতে কি? এরা হচ্ছে সবচাইতে বড় চোর। সুতরাং রুকুতে যে যতক্ষণ, রুকু থেকে উঠে ততক্ষণ, সেজদায় যে যতক্ষণ, সেজদা থেকে বসে ততক্ষণ, এই সালাতগুলোর মধ্যে আমাদের সময় দিতে হবে। আমাদের এই নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমাদের এই সালাতগুলো আদায় করতে হবে, তবেই না আমাদের এই সালাতের মতো হবে। আর যদি আমরা এভাবে করতে না পারি, আল্লাহ তাআলা বললেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলা বললেন যে নামাজ সকল প্রকার অন্যায়, মন্দ কাজ, অশ্লীলতা থেকে বিরত রাখে। আমাদের না হওয়ার পিছনে কারণ হলো সালাতের মধ্যে আমাদের মনোযোগিতা নেই। আমরা হচ্ছি ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমরা হচ্ছি ওই সমস্ত মুনাফিক মার্কা নামাজি যারা নামাজের মধ্যে উদাসীন। আমরা নামাজের মধ্যে কি উদাসীন, নামাজের মধ্যে আমরা কিন্তু মনোযোগী নয়। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, নামাজ বৈষম্যকে দূর করে দেয়। নামাজের মধ্যে কিন্তু বৈষম্য দূর করে দেয়, ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে দেয়। দেয় কি দেয় না প্রিয় ভাইয়েরা আমার? নামাজের মধ্যে মন্ত্রী দাঁড়িয়ে গেল, মন্ত্রীর পাশে ড্রাইভার দাঁড়িয়ে গেল। এখন দাঁড়ানোর পরে যখন ইকামত দিয়ে দেওয়া হলো, ইকামত শেষে মন্ত্রীর পাশে ড্রাইভার, এখন ড্রাইভার মন্ত্রীর পায়ের সাথে পা লাগিয়ে দিল। নামাজ শেষ করে মন্ত্রী কি ড্রাইভারকে বলবে নাকি, বেটা তুমি আমার কর্মচারী, তোমার এত বড় সাহস, আমার পায়ের সাথে পা লাগিয়ে দাও, তোমাকে চাকরি সহ তোমাকে জাহান্নামে পাঠিয়ে দিব? এ কথা বলার কোনো সাহস আছে নাকি? সাহস আছে? এ কথা বলার কিন্তু সাহস নেই। কারণ কি? এই জায়গা কোনো মন্ত্রীর জায়গা নয়, এটা কোনো পার্লামেন্টের নয়, এটা কোনো সেক্রেটারিয়েট নয়, এটা কোনো অফিসিয়াল কোনো বসের চেয়ার নয়। এটা এমন একটা জায়গা যেখানে রাজা, বাদশাহ, ফকির, গরিব, ধনী সব শ্রেণীর মানুষ এক কাতারে দাঁড়িয়ে গিয়ে পায়ে পা, কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর মহত্ব ঘোষণা করে বলেন সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন, एक ही साथ में खड़े हुए महमूद अयाज, एक ही साथ में खड़े हुए महमूद अयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। একসাথে সম্রাট মাহমুদ এবং তার চাকর আয়াস সালাতের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। এখানে কোনো আর সম্রাট নেই, চাকর নেই, সবাই এক হয়ে আল্লাহর বান্দা হয়ে আল্লাহর মহত্ব ঘোষণা করছে আর এখান থেকে সাক্ষ্য দিচ্ছে এই পৃথিবীতে আমরা সবাই সমান। বলেন সুবহানাল্লাহ। এজন্য ইসলাম মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, মমত্ববোধ, স্নেহবোধ, ভালোবাসা এই সালাত থেকে শিক্ষা দেওয়া হয় যে তোমরা যেমন এখানে কাতারে বদ্ধ হয়ে বড় ছোট সকলে, সাদা কালো, ধনী গরিব, রাজা বাদশাহ সব এক হয়ে সালাতে দণ্ডায়মান হয়ে যাও। তোমরা যখন এখান থেকে বের হয়ে যাও মনে রেখো তোমরা আমার বান্দা, তোমরা আমার এই জমিনে বিচরণ করছো। মসজিদে যেমন তোমরা একতাবদ্ধভাবে কাতার হয়েছিলে, বাহিরেও তোমরা ঐক্যবদ্ধ হয়ে থাকো, বাহিরেও তোমরা তোমাদের নিজের জীবনটাকে এইভাবে সুন্দরভাবে পরিচালিত করো। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, এজন্য এই সালাতকে আমরা সালাতের মতো করে আদায় করব। প্রিয় ভাইরা আমার, নামাজ মানুষকে নিয়মানুবর্তিতা শেখায়, শৃঙ্খলাবোধ শেখায়। আপনি ইচ্ছা করলে যখন তখন সালাত আদায় করতে পারেন না। নামাজের একটা টাইম আছে না?
ফজরের একটা টাইম আছে, জোহরের একটা টাইম আছে, আসরের একটা টাইম আছে। আমি দেখেছি ভাই, বিশেষ করে যে অঞ্চলে থাকি আমি দেখি ফজরের সালাত যখন হয়, এ সালাত কোনোভাবে যদি একবার মিস হয়ে যায়, ভুল হয়ে যায়, দ্বিতীয়বারে সালাত আদায় করা কঠিন হয়ে যায়। একেবারে শেষ ওয়াক্তে সালাত আদায় করা হয়। অথচ আল্লাহ রাসূল বলছেন আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে। এই ভাইগুলো যারা আলেম ওলামাগুলো আছে, তারা বুঝেও না বোঝার ভান করে নিজেদের চাকরিকে টিকিয়ে রাখার জন্য কখনোই সত্য কথা বলতে পারে না। ফজর পড়তেছে সকালবেলা উঠে, কোনো মতে যদি সালাত মিস হয়ে যায়, ভুল হয়ে যায়, দৌড়াতে পারবে না, দ্বিতীয়বার সালাত আদায় করার মনে হয় তার সুযোগ থাকে না। প্রিয় ভাইরা আমার, সালাত এর জন্য আউয়াল ওয়াক্তে আদায় করতে হবে। আল্লাহ তাআলা নিয়মতান্ত্রিকভাবে সালাতেরও একটা নিয়ম বেঁধে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 5 নম্বর সূরার 5 নম্বর পারার 4 নম্বর সূরা আন-নিসার 104 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অবশ্যই নামাজ ইমানদারদের জন্য, ইমানদারদের উপরে সুনির্দিষ্ট সময়ের সাথেই ফরজ করা হয়েছে। অর্থাৎ এটা একটা নির্ধারিত সময় রয়েছে, রুটিন রয়েছে। এই রুটিন মাফিক সালাত আদায় করতে হবে। হর হামেশায় নিজেদের ইচ্ছায় শৈতল্যস্বরে যখন ইচ্ছা তখন আমি আদায় করলাম, এমনটি করা যাবে না, যাবে এমনটি করা যাবে না। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে এবং জামাতের সাথে সালাত আদায় করতে হবে, জামাতবদ্ধ সালাত আদায় করতে হবে। একা একা সালাত আদায় ইচ্ছাকৃতভাবে করবেন, আল্লাহর দরবারে এটা গ্রান্টেড হবে না। যদি সেটা ব্যতিক্রম 2-1 দিন হয়েছে সেটা আলাদা। নিয়মিত যদি আপনি জামাতকে তরক করে বাড়ির ভিতরে সালাত আদায় করেন, আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী আপনার সালাত হবে না। কারণ জামাতে সালাত আদায়ের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, যদি ঘরে শিশু বা নারী না থাকতো আমি ওই ঘরকে জ্বালিয়ে দিতাম। কত বড় কথা বলা হয়েছে প্রিয় ভাই আমার, বুঝতে পারছেন না? যদি ঘরে শিশু নারী না থাকতো, আমার ইচ্ছে হয় ওই ঘরকে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিই। কি হলো যে ঘরের মহাব্বতে তারা আল্লাহর ঘর মসজিদে এসে সালাত আদায় করে না। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমরা আমাদের এই সালাতকে মসজিদে এসে কাতারবদ্ধভাবে একেবারে ইমামের পিছনে এসে আউয়াল ওয়াক্তে সালাতগুলো আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আজান হয়ে গেলে কিন্তু আর আমাদের কোনো কর্ম থাকে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, এই যে ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। যখন এই মসজিদে আজান হয়ে যাবে, যদিও এটা জুমার কথা বলা হয়েছে, শুধু জুমা নয়, প্রত্যেকটা অক্তের জন্যই যখন আজান হয়ে যায় তখন ব্যবসা বাণিজ্য, কলকারখানা, ইন্ডাস্ট্রি, অফিস, আদালত কোনো কিছু আর চলবে না, সব বন্ধ, স্টপ। সবাই আল্লাহর হুকুম আদনের জন্য পিঁপড়া যেমন একজনের পিছনে আরেকজনের সারিবদ্ধভাবে চলে যায়, মুসল্লিরাও ঠিক তেমনি আজান শোনার সাথে সাথে তারা সারিবদ্ধভাবে আল্লাহর হুকুম পালনের জন্য মসজিদের দিকে রওনা হয়ে যাবে, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা আমার, আমরা আমাদের এই আল্লাহর হুকুম, এই আল্লাহর দেওয়া হুকুম অনুযায়ী নির্ধারিত সময়, নির্দিষ্ট সময় আমরা সালাতগুলোকে আদায় করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এইগুলো বিষয়গুলো বুঝে, আমি যে সংক্ষিপ্ত পরিসরে নামাজের গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনাগুলো করছিলাম, এই বোঝা থেকে যেগুলো আমাদের ভিতরে দুর্বলতা রয়েছে, সেই দুর্বলতা কাটিয়ে যেগুলো আমাদের পালন করা দরকার সেই পালন করবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল বলছেন, তোমাদের বাড়িতে একটা নদী, প্রবাহমান নদী রয়েছে। এই নদীতে যদি তুমি সকালে একবার গোসল করো, দুপুরে একবার গোসল করো, বিকেলে একবার গোসল করো, সন্ধ্যায় একবার গোসল করো, রাতে একবার গোসল করো, আচ্ছা বলুন তো ওই লোকের গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? ওই লোকের গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? ওই লোকের গায়ে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহ রাসূল বলছেন যে কোনো বান্দা যদি, আল্লাহর কোনো বান্দা যদি 5 ওয়াক্ত সালাত একেবারে নিয়মতান্ত্রিক জামাতবদ্ধভাবে আদায় করে, তার কোনো গুনাহ থাকতে পারে না। সে কখনো অন্যায় করতে পারে না, সে কখনো ওজনে কম দিতে পারে না, সে কখনো দুর্নীতি করতে পারে না, সে কখনো ঘুষ খেতে পারে না, সে কখনো চাঁদাবাজি করতে পারে না, সে কখনো রাহাজানি করতে পারে না, সে কখনো জিনা করতে পারে
না। সম্মানিত ভাইরা আমার, এই কথাগুলো বুঝে সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলো বলছিলাম, এই সংক্ষিপ্ত পরিসরের কথাগুলো বুঝে আমাদের জীবনে বাস্তবায়ন করবার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আজকে একেবারে বলবো সকলে, যদিও হয়তো আপনাদের জন্য একটু মনে হবে যে কষ্ট না, কিন্তু একজন মুমিন, একজন ইমানদার হিসেবে আপনাদের থেকে সাক্ষ্য নেব। বলেন আপনার সামনে, আল্লাহ, সবাই বলুন না, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা হচ্ছে আপনার বান্দা, আমরা হলাম আপনার বান্দা। আপনার বান্দা হিসাবে আর কখনো ইচ্ছায়, হরহামেশে, অলসতায় কখনো সালাত তরক করব না। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আপনারা কিন্তু মসজিদে ওয়াদা দিয়েছেন আল্লাহকে, এই ওয়াদা অনেক আগেই দিয়েছিলেন, শুধু স্মরণ করিয়ে দিলাম। ইনশাআল্লাহ আমরা সালাত আদায় করব তো, যে যেখানে থাকে, যে অবস্থায় থাকে সালাত আদায় করব। আপনি ট্রাকে অবস্থান করছেন, ওই ট্রাকে সালাতের সময় হয়ে গেছে, রাস্তায় দাঁড় করে দেন। বাংলাদেশ এমনই একটা দেশ, যেখানে যাবেন সেখানে নদী, নালা, খাল, বিল, পানির কোনো অভাব নেই। পানি যদি না পান, তায়াম্মুম করে আপনি সেখানে রাস্তার পাশে গাড়ি দাঁড় করে দিয়ে 5 থেকে 7 মিনিটের মধ্যে সালাত একটা সময় আপনি সালাত আদায় করে নেবেন। এইভাবে যারা যে অবস্থানে রয়েছেন, আপনার গা যদি অপরিষ্কারও হয়, আপনার গোসল করার সময় পান নাই, ওই অবস্থায় আপনি সালাত আদায় করে নেবেন, তারপরও আপনি সালাত আদায় করে নেবেন। যদি আপনি সালাত আদায় করে নেন, আল্লাহ রাসূল বলতেছেন কিয়ামতের দিন সালাতটাকে আমি প্রাধান্য দিব। যে ব্যক্তির আমলনামায় সালাত পরিপূর্ণ নেই, বাকি আমলনামাগুলোকে আমি প্রাধান্য দিব না। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আমরা সালাতকে গুরুত্ব সহকারে দেখব এবং সালাতকে নিজেদের মধ্যে নিয়ে আসবো, সালাতের পাবন্দি হব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।